ভারত সরাসরি হুমকি দিয়ে বসেছে। তাদের দাবি, একজন ব্যক্তিকে বাংলাদেশের মাটিতে নামতে দেয়া যাবে না, আর নামলেও তাকে তুলে দিতে হবে তাদের হাতে। কিন্তু কে এই ব্যক্তি? তিনি কি কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী নাকি কোনো মাফিয়া ডন? না, তিনি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত একজন ইসলামিক স্কলার, যার নাম ডক্টর জাকির নায়েক। তার একটি সম্ভাব্য বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ভারত এমন এক নজিরবিহীন কূটনৈতিক সংকট তৈরি করেছে, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়া হয়েছে, জাকির নায়েক একজন পলাতক আসামি, তাকে ঢাকায় নামা মাত্রই ভারতের হাতে তুলে দিতে হবে। কিন্তু এবার আর 2016 সাল নেই। জুলাই বিপ্লবের পর বাংলাদেশ এখন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজের পায়ে দাঁড়াতে শিখছে। তাই ভারতের এই হুমকিকে বাংলাদেশ এখন আর আগের মতো নতজানু হয়ে মেনে নিচ্ছে না। বিভিন্ন মহল থেকে পাল্টা দাবি উঠছে, জাকির নায়েককে নয়, আগে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতা রক্তে রঞ্জিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিন, যিনি বর্তমানে ভারতেই রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন। এমনকি পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে স্থায়ীভাবে এদেশে রেখে দেওয়ার জোরালো গুঞ্জনও শোনা যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, নতুন অন্তর্বর্তী সরকার কি জনগণের আবেগকে সম্মান জানিয়ে জাকির নায়েককে বীরের মতো স্বাগত জানাবে, নাকি ভারতের হুমকিতে নতি স্বীকার করবে? আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা চুলচেরা বিশ্লেষণ করব। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। প্রথমে আসা যাক, হঠাৎ করে কেন জাকির নায়েককে নিয়ে এত আলোচনা? কারণ সম্প্রতি বাংলাদেশের একটি দাতব্য সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আমন্ত্রণে আগামী 28 ও 29 নভেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ডক্টর জাকির নায়েকের। জুলাই গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের সাথে সাথে তার উপরে থাকা পুরনো নিষেধাজ্ঞাও স্বাভাবিকভাবেই শিথিল হয়ে যায়, আর এই সুযোগেই তাকে ঢাকায় আনার প্রস্তুতি চলছে। এই খবর প্রকাশ্যে আসতেই ভারতের গাত্রদাহ শুরু হয়ে গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে সরাসরি বাংলাদেশকে চাপ দিয়ে বলেছেন, জাকির নায়েক ভারতের চোখে একজন পলাতক এবং ওয়ান্টেড আসামি। তার বিরুদ্ধে অর্থ পাচার এবং ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর মতো হাস্যকর অভিযোগ মামলা রয়েছে। ভারত আশা করে বাংলাদেশ সরকার এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে এবং জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেবে। ভারতের এই দাবি নতুন করে এক কূটনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে, কারণ জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে বাংলাদেশে প্রায় 1400 ছাত্র জনতা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারও শুরু হয়েছে। বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য একাধিকবার ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে, কিন্তু ভারত বরাবরই এই বিষয়ে নীরবতা পালন করে আসছে। ভারতের এই দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ড নিয়ে আজ সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন। তারা বলছেন, ভারত একদিকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে আশ্রয় দিয়ে রেখেছে, অন্যদিকে আরেকজন ব্যক্তিকে পলাতক আখ্যা দিয়ে ফেরত চাইছে। হাসিনা ইস্যুতে মুখে কুলু পেটে বসে থাকা ভারত জাকির নায়েক ইস্যুতে কেন এত সোচ্চার? এটা কি নিছকই আইনের প্রশ্ন, নাকি এর পেছনে রয়েছে ইসলামোফোবিয়া বা আধিপত্যবাদের নোংরা রাজনীতি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হয়। 2016 সালের আগ পর্যন্ত জাকির নায়েক ভারতেই থাকতেন এবং বিশ্বজুড়ে বিভিন্ন ইসলামিক সম্মেলনে বক্তব্য রাখতেন। কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তার উপর নানামুখী চাপ বাড়তে থাকে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ একের পর এক মামলা দায়ের করা হয়। ঠিক সেই সময়ে 2016 সালের 1 জুলাই ঢাকার হোলি আর্টিজান বেকারিতে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়, আর সাথে সাথেই কোনো রকম প্রমাণ ছাড়াই ভারতীয় গদি মিডিয়া ঝাঁপিয়ে পড়েছিল এই সুযোগকে কাজে লাগাতে। তারা প্রচার করতে শুরু করে যে হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্য দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। যদিও পরবর্তীতে মহারাষ্ট্র সরকারের নিজস্ব তদন্ত সংস্থা সিআইডি জানিয়েছিল যে জাকির নায়েকের বক্তৃতার সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক তারা খুঁজে পায়নি, এবং খোদ বাংলাদেশের পত্রিকা ডেইলি স্টারও এই ভুয়া খবরের জন্য ক্ষমা চেয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
এই ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে তৎকালীন তাবেদার হাসিনা সরকার ভারতের নির্দেশে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয় এবং জাকির নায়েকের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে। এরপরে ডক্টর জাকির নায়েক ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নিতে বাধ্য হন। এ থেকেই স্পষ্ট হয় যে জাকির নায়েকের বিরুদ্ধে এই পুরো ষড়যন্ত্রের পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক চক্রান্ত, যার মূল উদ্দেশ্য ছিল ইসলাম প্রচারের এই বলিষ্ঠ কণ্ঠকে স্তব্ধ করে দেয়া। এমনই হাজারো অজানা তথ্য আর গভীর বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ প্রায় শোনা যায়, যেমন তিনি নাকি শিয়া সুন্নি বিভেদ নিয়ে কথা বলেছেন, খলিফা ইয়াজিদের নামের পর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যা শিয়া মুসলিমদের অনুভূতিতে আঘাত করেছে। এমনকি তিনি ওসামা বিন লাদেনকে সমর্থন করেছেন বলেও অভিযোগ ওঠে। একটি বক্তৃতায় তিনি বলেছিলেন, প্রত্যেক মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত, কিন্তু যারা এই খণ্ডিত বক্তব্যগুলো প্রচার করে তারা কখনোই এর পেছনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা তুলে ধরে না। তিনি স্পষ্টভাবেই বলেছেন, ইসলামের শত্রুদের জন্য, যারা ইসলামকে হেয় করে, তাদের জন্য প্রত্যেক মুসলিমের উচিত টেরর বা ভয়ের কারণ হওয়া, যাতে কোনো অমুসলিম ইসলামের দিকে আঙুল তোলার সাহস না পায়। তার বক্তব্যকে বিকৃত করে সন্ত্রাসে উস্কানি দেওয়ার যে অভিযোগ আনা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আর তার বিরুদ্ধে ইহুদিদের দালাল হওয়ার যে অভিযোগ আনা হয় তা যে কতটা হাস্যকর তা একজন ইসলামিক চিন্তাবিদের কথা শুনলেই বোঝা যায়। তিনি বলেন, আচ্ছা আপনারা বলুন তো, একজন ইহুদি দালালের হাতে কি কখনো হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করতে পারে? যে মানুষটির একটি লেকচার শুনে শত শত মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে, তিনি কিভাবে ইসলামের শত্রু বা ইহুদিদের দালাল হতে পারেন? আসলে ডক্টর জাকির নায়েক কোনো মন গড়া কথা বলেন না। তিনি যা কিছু বলেন তা সরাসরি পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের রেফারেন্স দিয়েই বলেন। মানুষ হিসেবে তার কিছু ভুল থাকতেই পারে, কারণ কেউই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু তার ছোটখাটো ভুলকে পুঁজি করে ইসলাম প্রচারে তার বিশাল অবদানকে অস্বীকার করাটা এক ধরনের হীনমন্যতা ছাড়া আর কিছুই নয়। আজ বাংলাদেশ সরকার এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে রয়েছে দেশের কোটি কোটি মুসলমানের আবেগ, ভালোবাসা আর সম্মান, অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র ভারতের নগ্ন হুমকি। এই অবস্থায় সরকারের উচিত হবে জনগণের আবেগকে সম্মান জানানো, ভারতের অন্যায্য চাপের কাছে মাথা নত না করে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে স্বাগত জানানো উচিত। প্রয়োজনে তাকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে স্থায়ীভাবে দেশে থাকার ব্যবস্থা করা হোক। এতে শুধু বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে না, বরং এটি হবে ভারতের ভণ্ডামি ও আগ্রাসী নীতির বিরুদ্ধে এক মোক্ষম জবাব। এখন আপনারাই বলুন, এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের কি করা উচিত? ডক্টর জাকির নায়েককে কি বাংলাদেশে আসতে দেওয়া উচিত? ভারত কি শেখ হাসিনাকে ফেরত না দিয়ে জাকির নায়েককে ফেরত চাওয়ার নৈতিক অধিকার রাখে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি ডক্টর জাকির নায়েককে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখুন। এই জরিপের মাধ্যমে আমরা বুঝতে পারবো বাংলাদেশের মানুষ আসলে কি চায়। এমনই সব বিশ্লেষণধর্মী ও সত্যনিষ্ঠ ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে একদমই ভুলবেন না। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।